بالله العلي العظيم. بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نصر من الله وفتح قريب. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى لهم فيها من كل ثمرات مغفرة من ربهم. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة جسم غذي بالحرام. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. جزا الله أن محمدا ما هو عليه صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকর। আল্লাহ জাল্লাহ আমাদেরকে আজ জুমার দিন জুমা তো আল্লাহ তৌফিক দিয়েছে, পরিবার আসবার আবার এই জুমা আল্লাহ পাক আমাদের আসার তৌফিক দিতেছে বা দিয়েছে, এই জন্য আল্লাহ শুকর করি আলহামদুলিল্লাহ। এবার বন্দারা ইচ্ছে করে করতে পারে না, আল্লাহর তৌফিক লাগে। আল্লাহ পাকে তৌফিক না দিলে কেউ কিছু করতে পারে। এই জন্য মনে করতে হবে যে আমি যা কিছু আমার দ্বারা আল্লাহ দিনী খেদমত করাইছে, আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে, অর্ডার দিছে, এই জন্য করতে পারছি। কারণ প্রকৃতপক্ষে দেখা গেছে বুজুর্গ বলছেন, টুকায় বকত রে সেটি এক কদম, জায়গায় একটা মদত নেই রাস্তা কদম মদত। আমরা মানুষ পায়ে দিয়ে হাঁটি, একটাই উঠেই আর একটা জমিনে রাখি, এভাবে এভাবে হাঁটি। তুমি বলতেছেন যে এক কদম রাখি আর এক কদম তো উঠেছ, এটা আল্লাহ তরফ থেকে অনুমতি হয়েছিল যে উঠাতে পারছো, নয় কদম উঠাতে পারত। আমাদের প্রত্যেক কদমে কদমে এটা উঠাতে পারছি, একটা ফেলতেছি, একটা উঠেছি, হাঁটতেছি, এর ভিতরে আল্লাহ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে উপর থেকে টো হইতেছে। যখন ধরেন দেখা যায় বসে মানুষটা স্ট্রোক করে, হঠাৎ বসে দিছে, হঠাৎ পড়ে গেল, দাঁড়ায় দিছে, উঠতে পারত না, বুঝে গেল উপর থেকে আর অনুমতি আসে না। এই জন্য আমার নিঃশ্বাস এটা চাইতেছি, নাফাস মেয়ে নায়া রাম দাদার সপ্রে তো কে সপ্রে নাদা নাম কে দর করতে আতা ইস্তেহারম আদৌ বর্তনম গুণা বহরম সপ্রে গুণম। আমি যে নিঃশ্বাস টানতেছি, আল্লাহ টানাচ্ছে দিকে টানতেছি। এমন এক সময় আসবে যে চেষ্টা করলেও আমি নিঃশ্বাস টানতে পারবো, নিঃশ্বাস টানতে পারবো। মানুষ বুজুর্গরা বলছে 24 ঘন্টার মধ্যে আল্লাহর বান্দারা 24,000 নিঃশ্বাস টানে। আমরা এক দিনের ভিতরে 24,000 নিঃশ্বাস টানি। ঠান্ডা পাতার ভিতরে ঢুকে গরম পাতার বাইর করে দিই, এটার একটা শ্বাস প্রশ্বাস। এটা আল্লাহর তরফ থেকে অনুমতি আসে আর রহমত আসে। কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লাহ শান কোরআনে বহু জায়গা বলছেন, ও আমার বান্দারা, আমি মুমিনদের জন্য জান্নাত রাখছি আর কাফেরদের জন্য জাহান্নাম রাখছি। মুমিন যত বড় গুনাহগার হোক না কেন, আশা করা যাতে সে তওবা করলে বা দুজকে যদিও
নিজেও যায়, শাস্তি ভোগ করার পরে ইমানের বরকতে সে জান্নাতে পরে যাবে। আল্লাহ তাই জান্নাতে ইমানের এত বড় শক্তি। তবে আল্লাহ কাছে দোয়া করতে বলতে, আল্লাহ গুনাহ তো করেছি, ভুল তো করেছি, হারাম তো খাইছি, হালাল তো কম খাইছি, অন্যায় সব করছি, তবুও তুমি দয়া গুণে আমাকে জাহান্নামের কাছেও নিও না, জাহান্নাম থেকে 1000 মাইল দূরে রাখবে। বলেন আমিন। কারণ জাহান্নাম গঞ্জা বিপজ্জনক। জান্নাত যেটা, বৃহস্প যেটা 500 বছর দূরের থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া হয়, তার দুর্যোগেরও গন্ধ পাওয়া যায়। আল্লাহ হাবিব বলছেন, দুর্যোগরা এবং সহ্য করা খুব কঠিন। ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে দুর্যোগ থেকে ভালো চাও, আশ্রয় চাও। সকালে বৈকালে পড়িও সাতবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, দুর্যোগ থেকে বাঁচাও। এটা বলার জন্য রসুল বলছে, রসুল নিজেও বলতেন, সাহাবারা বলতেন, আমাদের বলা যদি ঘটনাক্রমে সকালে বসছিস, দিনে যদি মারা যায়, বা সন্ধ্যা বসছি, রাত্রে যদি মারা যায়, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ মাফ করে। মানুষ জাহান্নাম থেকে বাঁচি গেলে, জাহান্নামে না গেলে যাবে বলতে এক জায়গা যাওয়ার তো লাগবে, দুই দিকে যাবে। কেউ দরদারি জান্নাতে যাবে, কেউ দরদারি জাহান্নামে যাবে। আল্লাহ জান্নাত কারে, জান্নাতে আসি, জান্নাতে আমরা কি করবো, আমরা কি খাবো? হাদিসে আছে জান্নাত খুব শান্তির জায়গা, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা। আদাবতু লিবাদিয়া সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জাল্লা শান জান্নাতের মধ্যে কি যে রাখছে, এটা কোনো মানুষ চোখে দেখে না, দুনিয়ার চোখে দেখে, আমরা দেখি না, কানেও শুনি না, অন্তরে কল্পনাও করা যায় না। যে কত শান্তির জায়গা, কত সুখের জায়গা, কত আরামের জায়গা। আল্লাহ, তবে হ্যাঁ, যারা আল্লাহর বাধ্যগত বান্দাবান্দি, আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, ভয় করে গুনাহ থেকে বাঁচে থাকে, তাদের অন্তরে একটা সাক্ষী দেয় যে আল্লাহর রহমতে আমাকে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ না। দিতে আছে তোমরা আশা বেশি রাখি, ভয়ও রাখি। আর ইমান ও বাইনার খাও আর রেজা, আশা আর ভয় দুটার মাঝামাঝি যে ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহর আযাবকে ভয় করতে হবে, জান্নাতের আশাও রাখতে হবে, রহমতের আশা রাখতে হবে, গজবকে ভয় করতে হবে, দুইটা রাখতে হবে ভিতরে। এত ভয় করিও না যে কাম কাজ করি বিনা কারণে বেদিশয় সুবিধা মুসলে এরকম ভয় করি। এত আশা করিও না যে কাম কাজ সব বন্ধ করে দিই, আল্লাহ করবে, একটা করবে না। তোমার তো শক্তি যতটুকু আছে এতটুকু চেষ্টা করো, আমল করো, আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ কাউকে নিরাশ করে না। আল্লাহু আকবার। আমাদের যখন কবরে রাখা হবে, কবরে যে চলে আসবে, তখন যে ফেরেশতা আসবেন কবরে, যদি মুমিন বান্দা হয়, আল্লাহওয়ালা বান্দা হয়, কবরের মধ্যে একটা সুঘ্রাণ হয়ে যাবে, আমল হয়ে যাবে, মেসকে আমরে ঘেরান কবরের ভিতরে। ফেরেশতারা টের পাবে যে এলো আল্লাহ প্রিয় বান্দা বান্দা। তারপর কিছু সওয়াল জবাব করবে, কথা বলবে আমার সাথে, আপনার সাথে কবরের ভিতরে 3টা প্রশ্ন করবে, আমরা উত্তর দিব, আল্লাহ দেয়, আল্লাহ অভিজ্ঞ। তারপর বলবে যে হ্যাঁ, আমরা বুঝতে পারছি, কবরে আসিয়ে বুঝতে পারছি যে তোমার কবরের ভিতরে যে নূর বা গ্রাম দেখা যাচ্ছে,
তোমাকে আল্লাহ কবুল করছে। ঠিক আছে, কোনো ভয় নেই, তুমি শুয়ে থাকো। জান্নাতি বেডিং, জান্নাতি বালিশ, জান্নাতি তোষক, জান্নাতি কম্বল, জান্নাতি টুপি, জান্নাতি জামা, জান্নাতি পায়জামা, এগুলো সব করাইয়া করিয়ে তুমি এখানে দুলার মতন শুয়ে থাকো। কেউ তোমাকে জাগাতে পারবে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, কিয়ামতের ঘন্টা যখন বাজবে তখন নিজে নিজে দেখবে। নতুন দুলের মতন, নতুন দুলারির মতন সীতাকো কিয়ামত পর্যন্ত কেউ সফরে দাঁড়াবে। এটাই প্রমাণ দেয় ইনশাআল্লাহ এই লোক জান্নাতে যাবে, তার ভাগ্য ভালো, এই জন্য কবরে এই আনন্দ শুরু হয়েছে। এই জান্নাতের সুখ আরম্ভ হয়েছে কবর থেকে। তারপরে আল্লাহ জাল্লাহ খান যাদের জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে গেলে যা তার মনে চাইবে সে পাবে, তা পাবে। যা মনে চায় তাই পাবে। কত বুয়া দা দিয়া আল্লাহ বলেন জান্নাতে ফল আছে না, ফল ফল কাছে পাবে। আম, জাম, নারিকেল, বিভিন্ন রঙের কমলা, লেবু, তারপরে আপেল ইত্যাদি বিভিন্ন রঙের ফল ফলুন আমরা গাছের গোড়া থাকবে উপরের দিকে। এখন তো গাছের মাথা থাকে নিচের দিকে। জান্নাতের মধ্যে গাছের গোড়া যাবে উপরের দিকে, ফল থাকবে নিচের দিকে। কেমনি আপনি শুয়ে শুয়ে চিনি খেতে পারবেন, শুয়ে শুয়ে কথা হয় না, বাবার কথা না, শুয়ে শুয়ে শিখতে পারবেন। এত বড় আনন্দ। কেলা আবার লম্বা লম্বা কলা ফাঁকি রয়েছে আপনার কাছে থাকবে, আপনি শুয়ে শুয়ে খেতে পারবেন। এত বড় আনন্দদায়ক আর কি হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আমি যে আল্লাহ যে বান্দাদেরকে জান্নাত দিবে, জান্নাতে কিভাবে এটা আল্লাহ নিজে বলতেছেন। সেখানে 60টা নহর হবে, 60টা খাল হবে, 60টা গান হবে, 60টা নদী হবে জান্নাতের ভিতরে। গুড়ি বাইবে পানি। প্রথম নদী হলো পানি, ফ্রেশ পানি, খাঁটি পানি। জান্নাতের ভিতরে গুড়ি গুড়ি এমনি করে হয়েছে। আপনার যতটুকু সম্ভব পানি খেবে। জান্নাতের পানি একটু খেলে আর জীবনে কোনো মনে। একটা নহর হবে, এটার পানির নহর, ফ্রেশ পানি। আরেকটা নহর হবে দুধের, লবণ ঘাট মিষ্টি দুধ, দুধের নহর হবে। আপনার দুধ যা বলা যায় তা খেতে পারবেন। জান্নাত গরম করা লাগবে না, সব গরম করা। ঠান্ডা খাবেন, ঠান্ডা করবেন। মা তাস্তাহি আনফুসুকুম, যেটা তোমাদের অন্তরে চা সেগুলো আপনারা খেতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা নহর হবে পানি, ফ্রেশ পানি। আরেকটা নহর হবে ফ্রেশ দুধ। আল্লাহ নিজে বলতেছে বলেন। আরেকটা নহর হবে শরাবের, শরবত আর কি, শরবত, শরবত। এমন মজা লাগবে খেতে। যারা দুনিয়াতে মদ খায় নাই, গাঁজা খায় নাই, তারা ওগুলা খাইয়ে বলবে আল্লাহু আকবার, এত শান্তি জিনিস দুনিয়াতে তো কোনো কিছু দেখিও না, শুনে। সে সারা সেই ভ্রমণ জান্নাতের মধ্যে সবাই খাইতে পারবে। আরেকটা নহর হবে মধু, ফ্রেশ মধু। আমরা বলি না বাসা বাংলা মধু আছে, খাঁটি মধু আছে, জান্নাতে খাঁটি মধু। এই 60টা নহর হবে, পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। এটা মাত্র মুমিন বান্দাদের জন্য দেখছে, তারা জান্নাতে করে খাবে, ব্যবহার করবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আপনাকে যদি একটা জঙ্গি বিমান দেয়, দ্রুতগতিশালী বিমানে উঠেন, একটা গাছ আছে, গাছের ছায়া এত দূরে গেছে যে বিমান গেলেও এই বিমান চলিও গাছের ছায়া শেষ করা যাবে না। আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়ার জিনিস, পান করার জিনিস, ব্যবহার করার জিনিস সব আছে।
কিছু হুরও দেখছে। হুর মানে নূরের তৈয়ারি মহিলা, মাটির তৈয়ারি না, আগুনের তৈয়ারি না, নূরের তৈয়ারি। এগুলো জান্নাত থেকে পাবো। এখন হুরগুলা কিরকম? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম দরাহুল্লাহ জামালে হুরে দারাত কে আদনা মাহারেমা মস্তুরে দারাত। এই হুরগুলারে আল্লাহ পাক বানাইয়া জান্নাতের ফিরিজের মধ্যে এমনভাবে হেফাজত রেখেছে, কোনো জিনও দেখে না, কোনো মানুষও দেখে না। কোনো এগুলো ফিরিজ খুলবে জান্নাতে গেলে জান্নাতের জন্য। সুন্দর সুন্দর রমণী রূপসী বিবিরা, এরকম সুন্দর আর এরকম তারা যদি এমনি দুনিয়াতে একটু ওই সেপ ফেলায়, থতু ফেলায়, সাগরের পানিগুলা মধুর মতন মিষ্টি হয়ে যাবে। জোরবারে সুবহানাল্লাহ। দেখছেন, দূর একটু থতু ফেললে দুনিয়ার পুকুর ফাঁকর নদী পুঁজি সব মেশকে আমার মতো বেড়ানো হবে এবং আনন্দিত হয়ে যাবে। আর যদি আমাদের তারা দুনিয়ার দিকে তাকায়, সূর্যের কিরণ বন্ধ হয়ে যাবে, তাদের কিরণের দুনিয়া আলো হয়ে যাবে। এই হুরগেরা আপনারে আনন্দিত করবে, আপনার সঙ্গে আনন্দ করবে, শান্তি দেবে, গান গাইবে, নাচবে। দুনিয়াতে নাচাকুটা নিষেধ, জান্নাতে হুরেরা আপনার মন খুশির জন্য। এবং তারা দুনিয়াতে নাচে না, পিছনে অবৈধ কাজ করে নাই, তাদের মনে শান্তি তো হুরেরা নাচবে। একটা গাছ আছে নিম পাতার মতন ফাতা, ফাতাগুলো ফরফর করে বাতাসে নাচবে, ওই নাড়ার তালে তালে হুরেরা নাচবে। যেটা কবিতাও বলবে, পড়ি আপনারে জান্নাতীদের আমাদের সবাই শোনাবে। নাহানুর খালা দাতো ফালা নাবিদু নাহানু রাজিয়াতো ফালা নাসকাতু। হুররা কয় আমরা হইলাম চিরস্থায়ী, আমরা কোনো ধ্বংস হব না। আমরা যে আসি তোমাদের জন্য, কোনোদিন মরিও যাব না, দূরেও যাব না, তোমাদের ক্ষেত্রে থাকবো। নাহানুল খালা দাতো ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী, আমরা মোটেই ধ্বংস হব না, মরবো না, কিছু না। নাহানু রাজিয়াতো ফালা নাসকাতু, আমরা স্বামীদের ভাইয়া বসিয়ে গেছি। পুরুষ স্বামীদের ভাইয়া হুররা খুব আনন্দিত। আমরা কোনোদিন তাতে করে রাগ করবো না, গোসাও করবো না। তু বলে মন কানা লানা ওয়াকুন্না লাহু, পুরুষরা বলবে, হে পুরুষ যে আমার স্বামী হিসেবে তোমাকে ধন্যবাদ, তুমিও ধন্যবাদ, তুমিও ধন্য, আর আমি যে তোমার স্ত্রী হয়েছি আমিও ধন্য। তু বলে মন কানা লানা ওয়াকুন্না লাহু, বড় সুসংবাদ, ধন্যবাদ ব্যক্তির জন্য আমাদের স্বামী হিসেবে দ্বারা আর আমরা স্ত্রী হিসেবে তার উভয়ের জন্য। এখন মা বোনেরা মনে মনে চিন্তা করে যে তাই করে, এত সুন্দর হুর যদি দেখে তাহলে তো সেই দিন তো আমাদের তো কোনো খোঁজখবর নেই না, আমরা আমাদের কি আছে বা আমাদের কি দিন, একটা প্রশ্ন আসে না? আসে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না আচ্ছা, তারপরে মহিলাদের নৈরাশ্যের কোনো কারণ নাই। কিতাবে লেখছে জান্নাতি পুরুষটাকে একটা চেয়ারে বসাবে আল্লাহ, চেয়ারে বসানোর পরে সামনে ডান পাশে যতগুলো হুরু দরকার 70 100 যাও, এখানে লাইন করে দাঁড়াবে সামনে সামনে। আর এ পাশে ডান পাশে দুনিয়ার স্ত্রী দাঁড়াবে, আপনার স্ত্রী। আর এ পাশে দেখবে হুররা, হুররা এমনি তাকাবে যে চোখের পলক পারবে না। হাদিসে আছে তারা চোখের পলক পারবে না, কথা বলেন না, চোখের পলক মারবে না, এমনি তাকায় দেখবে। পলক মারবে না কেন? পলক মারবে না এই জন্য তারা কয় যে
আমরা তো দুনিয়া আপনাদের দেখি নাই, আর যখন দেখছি ফলক যদি মারি তাহলে হে সেকেন্ড হে মিনিটে তো দেখতে হয়ে যাবে। এই জন্য এমনি টাকা দেবে চোখের ফলক করবে। আর স্ত্রী যেটা এটা ডান পাশে দাঁড়াবে, এটা চোখের ফলকও মারবে, এইদিকে ওদিকেও তাকাবে, এত বেশি এ করবে না, ব্যস্ত হবে না। এখন পুরুষরা চিন্তা করতেছো তাই তো আমরা তো হ্যান্ডশিপ করা দরকার, প্রসাবা করা দরকার। তাই যদি হুররা করবে হুরের সাথে করবে স্বামী না বিবির সাথে? কিতাবে লেগে যে স্বামী তখন প্রথম দুনিয়ার স্ত্রীর সাথে হাত বাড়াইয়া বসবা করতে বাধ্য হবে। প্রথম স্ত্রীর সাথে বসবা করে হাত দাঁড়া, তারপর হুরের দিকে তাকাবে। কেন? তো সেদিন এই দুনিয়ার স্ত্রীটাকে আল্লাহ এত সুন্দর বানিয়ে দিবে, এত আকর্ষণীয় বানিয়ে দিবে, সব দিকটা হুরের থেকে তার আকর্ষণ বেশি হবে। জোরে বানিয়ে চিন্তা কোনো কারণ নাই, মাবেন্দ্রও আনন্দ হবে সেদিন, পুরুষদেরও আনন্দ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঠে তো কাজ আরম্ভ হয়েছে, আপনাদের সবার কাজ আরম্ভ হয়েছে। আল্লাহ যেন সবাটারে কবুল করে, সবাই বলেন আমিন, সবার বলেন আমিন। আল্লাহ সবার যাবতীয় কাজ কারবার খরচ ইত্যাদি গায়েব থেকে ব্যবস্থা করিত, সবাটারে কামিয়াব করো, আল্লাহ সবাটা যদি বিজয় করিত, আবার বলেন আমিন। যারা আমরা কিছু দিবার জন্য বলেছি, কথা দিয়েছি, কিছু দিছি কে এখনো দিই নেই, তাদের সবাই একটু যাতে তাড়াতাড়ি দিতে পারি সে চেষ্টা করেন। কারণ কাজটা দিতে আর বেশি নেই, কিন্তু তো আমি একদিন হবে আছে, একদিন আছে। যারা যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ কবুল করো, আর যারা দেন নাই তাকে দেরি ভিতরে বা কাল সবারই ভিতরে দেওয়া দেওয়া তার খুব বেশি ভালো হবে। আর ডিউটি শেষ, বেশি শেষ হয়ে যাবে, 21 পর্যন্ত গেছি। আচ্ছা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা শুনে রাখেন, খেয়াল রাখবেন, সবাই দিছি ভালো কথা সওয়াবের জন্য, কিন্তু গুনাহ কাজ যেতে না হয়। কথা বুঝে আসি? কোনো সেয়ানা মেয়ে লোক 10 বছর 8-9 বছরের উপরে যে মেয়ে আছে, কোনো মেয়েদের সবার দিন রাস্তাঘাটে দোকানে ভাড়াবেন না, একদম কড়া ভাড়ার দিবেন। মুরব্বী যারা বাইরে বাড়া পুরো ছেলেবেলা যায় ফেলবো করো, এ লক্ষ্য রাখবো সবাই। এটা গুণা হওয়ার অসুবিধা আছে। কোনো দোকান ইত্যাদি রাস্তাঘাটে কোনো মহিলাদের যেতে না যায়, সে না তো যাবে না, 10 বছর বয়স এগুলো যেতে না যায়। কিন্তু হলে তাহলে আমার সবার শূন্যতা দিয়ে হবে, সবার সোয়াব হবে, সবার বেশি করতে যে গুণা যাতে আমরা না করি। দ্বিতীয় কথা হচ্ছে যে দোকান আসলে সেখানে যে আমরা আপনি যান আড্ডানাদি গল্প না করি, আসর হরিয়ে নিজেরা সব বসে যাবো। আর যারা আমরা মুসল্লি আছি মসজিদের এলাকা নিজেরা সব বসে যাবো, তাইলে আড্ডা ওটা করবেন না। তারপরে আস্তে আস্তে লোক জমবে, তাইলে ইনশাল্লাহ সবার শুরু থেকে শেষ পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের সবাই জন্য কামিয়াব হবে। আল্লাহ সবাইকে কবুল করো।